আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সোমবারটি সেটি হচ্ছে সাইকেল চালকদের জন্য, যারা রাস্তায় বেপরোয়াভাবে সাইকেল চালনা করে থাকেন। এই সাইকেল চালানোর কারণে যদি কেউ মৃত্যুবরণ করেন, তাহলে সেই সাইক্লিস্টকে যাবজ্জীবন পর্যন্ত জেল হতে পারে। নতুন একটি আইন সেটি পার্লামেন্টে গিয়েছে এবং সেটি আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে সাইকেল চালাতে গিয়ে কারো যদি মৃত্যু হয়, তবে সেই সাইকেল চালকের যাবজ্জীবন পর্যন্ত জেলদণ্ড হতে পারে। এছাড়া কেউ যদি গুরুতর আহত হন, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেল কাটতে হতে পারে। পুরাতন যে আইনটি ছিল সেটি 1861 সালে ঘোড়ার গাড়ির জন্য সেই আইনটি ছিল। সেই আইনটি সাইকেলিস্টের জন্য নতুন করে করা হচ্ছে এবং সেই 1861 সালের সেই আইন অনুযায়ী সাইকেলিস্টদের সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান ছিল, সেটি পরিবর্তন করে যাবজ্জীবন পর্যন্ত আনা হয়েছে। সেই সোমবারটি আজকে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। সেই নিউজে বলা হয়েছে, বর্তমানে 1861 সালের একটি পুরানো আইনের অধীনে সাইক্লিং জনিত অপরাধে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড দেয়া যায়। এই আইন মূলত ঘোড়ার গাড়ির চালকদের জন্য তৈরি করা হয়েছিল। তবে এখন সরকার প্রস্তাবিত সংশোধিত আইন অনুযায়ী মোটরযান চালকদের অপরাধের সঙ্গে সমপর্যায়ে আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী বিপজ্জনক সাইক্লিংয়ের ফলে কেউ গুরুতরভাবে আহত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। আর অসাবধানতা বশত বা অবহেলায় সাইকেলিং করে কারো মৃত্যু ঘটলে সেক্ষেত্রে যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে। যদি সাইকেলিংয়ের সময় অসতর্কতায় গুরুতর আঘাত ঘটে, তবে সর্বোচ্চ 2 বছরের জেল, জরিমানা বা উভয়দণ্ড দেয়া হতে পারে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছর যুক্তরাজ্যে মোট 1600টি দুর্ঘটনার প্রাণহানি ঘটনা ঘটেছে, অর্থাৎ 1600 জনের মতো মৃত্যু ঘটেছে, যার মধ্যে মাত্র 4টি দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছেন সাইক্লিস্টরা। ডিএফটি এর একজন মুখপাত্র বলেন যে 160 বছরের বেশি পুরানো এই আইনটি হালনাগাদ করার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে যারা অন্যদের নিরাপত্তা উপেক্ষা করে বেপরোয়া সাইক্লিং করেন, তারা যেন উপযুক্ত শাস্তি পান। পরিবহন মন্ত্রী হেইড আলেকজান্ডারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই আইন পরিবর্তন তার জন্য ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ কিম ব্রিক্স নিহত হওয়ার সময় তিনিই ছিলেন তার সংসদ সদস্য। এদিকে সাইক্লিং ইউকে এর ক্যাম্পেইন প্রধান ডানকান ডলিমুর বলেন, আমরা একটি ভারসাম্যপূর্ণ প্রমাণভিত্তিক আইন পরিবর্তনের পক্ষে, তবে এই পরিবর্তন যেন সাইক্লিং থেকে নিরুৎসাহিত করা না হয় সেটি নিশ্চিত করতে হবে। ভিউয়ার্স, এই ছিল সাইক্লিং নিয়ে এখনকার আপডেট। পরবর্তীতে আবারও আপনার সাথে দেখা হবে।